অবশেষে রাজ্যে অবসান হতে চলছে জঙ্গি যুগের। রাজ্যের দুই নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফ শান্তি চুক্তির আলোচনা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। বুধবার অস্ত্রবিরতি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করবে রাজ্যের দুই নিষিদ্ধ জঙ্গি সংগঠন। দীর্ঘদিন ধরে রাজ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের অস্ত্রবিরতির জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করছিলেন তিপ্রামাথা ফাউন্ডার প্রদ্যোৎ দেববর্মন। খবর অনুযায়ী জঙ্গিদের শান্তি চুক্তির বিষয়ে চূড়ান্ত আলোচনা শেষ, এখন শুধু কাগজে কলমে মৌ স্বাক্ষর হবে। এরপর তারা আনুষ্ঠানিকভাবে হাতিয়ার সহ আত্মসমর্পণ করে ফিরে আসবে স্বাভাবিক জীবনে। বুধবার দুপুরে দিল্লিতে হবে মৌ স্বাক্ষর। মৌ স্বাক্ষর পর্বে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং এনএলএফটি ও এটিটিএফ এর জঙ্গি নেতারা। মঙ্গলবার প্রদ্যোৎ কিশোর দেববর্মন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে এনএলএফটি ও এটিটিএফ এর অস্ত্রবিরতির ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার সকালে অপর একটি পোস্টে প্রদ্যোৎ ঘোষণা করে দিয়েছেন এনএলএফটি ও এটিটিএফ এর শান্তি চুক্তি আলোচনা। প্রদ্যোৎ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় সবসময়ই ফল দেয়। অহিংসা ও বিদ্রোহমুক্ত ত্রিপুরার যুগ দিগন্তে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানাই, যারা ধৈর্যের সাথে এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে একটি সম্মানজনক শান্তি চুক্তির আলোচনা করেছেন। আরও অনেকে আছেন যারা গত 1.5 বছর ধরে পর্দার আড়ালে নীরবে কাজ করেছেন। আমি আনন্দিত যে তারা সকলে সংস্থাগুলিকে বোঝাতে পেরেছে যে বন্দুকের পথ কখনই সাংবিধানিক সমাধান আনতে পারে না। গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের সমস্যার কথা তুলে ধরতে হবে এবং তার সমাধান করতে হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পুরো দলকেও ধন্যবাদ জানাই বিশ্বাস রাখার জন্য। প্রসঙ্গত, রাজ্যের একমাত্র সংবাদ মাধ্যম JAM24 নিউজ সর্বপ্রথম আগস্ট মাসে রাজ্যের জঙ্গিদের অস্ত্রবিরতির ঘোষণার খবর সম্প্রচারিত করেছিল। বুধবার এনএলএফটি ও এটিটিএফ এর শান্তি চুক্তি আলোচনার মধ্য দিয়ে JAM24 নিউজের খবরের সত্যতা বেরিয়ে এলো। ব্যুরো রিপোর্ট, JAM24 নিউজ।